ওকে চলো এখন দেখো যে চলো আমরা শুরু করতেছি। ওকে হ্যাঁ আমরা 3 থেকে শুরু করছি। যে কোনো ম্যাথ যে কয় ভাবে হয় আমি সব কয় হ্যাঁ কোথায় না ওয়েটিং আমি এই করেছি, হ্যাঁ আবার ই করে দিয়েছি। এখন চলো আমরা শুরু করতেছি তাহলে। হ্যাঁ ওকে আমরা 3 থেকে স্টার্ট করতেছি। তাহলে 3 করা হয়েছিল না নাম নাই? আচ্ছা ওকে given that কি আছে আমাদের a plus b কষ্ট কত 8 and ab equals to 15 3 মনে করা হয়েছিল মনে হয়। নাও করলারি a কিউব প্লাস b কিউব একটা করলারি আছে মনে আছে সেটা? a কিউব a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab। ওকে চলো করলারি তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস b। এই দেখো করলারি এটা a কিউব প্লাস b কিউবের করলারি হলো এটা a প্লাস b হোল কিউব আর মাইনাস থ্রাইস ab a প্লাস b। প্লিজ একটু দেখো আমার মনে হয় আমরা এটা করাইছিলাম। তো তাহলে এটা ভ্যালু 8 কিউব দিয়ে দিলাম মাইনাস 3 ইন্টু 15 আর ওকে ab এর ভ্যালু আবার 8 তাহলে এটা 512 মাইনাস 360। তো দেন আমরা কত পেলাম তাহলে 152 2 5 ওকে 152। তাহলে আমরা এটা পেয়েছি অ্যান্সার পেলাম 152। এখন যদি বলো যে না স্যার এই করলারি করবো না ফর্মুলা করব, তাহলে ফর্মুলা করতে গেলে এটা কিউব করতে হবে। আমি মুছে দিলাম এটা ছিল করলারি a কিউব b কিউবের করলারি। আর যদি ফর্মুলা করো তাহলে ফর্মুলার কিন্তু এই প্যাটার্ন লাগবে। আমি তো লিখে রাখি ফর্মুলা নাম্বার 5 এর কিন্তু এই প্যাটার্ন লাগবে আমাদের এখন। সেটা হলো a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab a প্লাস b। এটা কিন্তু সেই 5 নম্বর ফর্মুলায় এই প্যাটার্ন লাগবে আমাদের। তাহলে এখানে আমরা কিউব অন বোথ সাইডস করব। দেখো a প্লাস b কিউব ইকুয়ালস টু 8 কিউব। এখন আমরা কিন্তু ফর্মুলা ইউজ করে করতেছি। দেখো করলারি বাদ দিলাম ওই দেখো ফর্মুলা। তাহলে কিউব অন বোথ সাইডস তাহলে আমরা লিখব a কিউব b কিউব মানে এটা a কিউব b কিউব প্লাস থ্রাইস ab a প্লাস b 512 8 কি বলে 512 হয়। তাহলে ওকে a কিউব প্লাস b কিউব 3 ab মানে কত হবে ab হলো আমাদের কত 15 আর এটা হলো 8 512। একটা মাল্টিপ্লাই করে দাও এটা সাইড চেঞ্জ করে ফেলো। তাহলে আর a কিউব প্লাস b কিউব এটা হচ্ছে 360 ইকুয়ালস টু 512 এইটা এপাশে নিয়ে যাও। তাহলে দেখো ফর্মুলাটা কিন্তু বড় হয় বাট ফর্মুলাটাও শিখতে হবে। 512 মাইনাস 360 টু সরি 360 তাহলে 152। তাহলে অ্যান্সার পেলাম আমরা 152। দেখো আগেরটা ছিল করলারি আর এটা ফর্মুলা কি করছে কিউব অন বোথ সাইডস কিউব অন both sides কিউব অন both sides আমরা কিউব করলাম কিউব অন both sides। এখন চলো এখন দেখো এটা গেল। এরপরে চলো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে যাই চলো given that কি দেওয়া আছে। হ্যাঁ আমাদের ফর্মুলা এটা আর একটা ফর্মুলা একটু লিখে রাখি 6 নাম্বার ফর্মুলা আছে এটা a মাইনাস b হোল কিউব a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b।
এই দুইটা ফর্মুলা, কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ ফর্মুলায় করতে পারবো, করলারি দিয়েও করতে পারবো, সেই অধিকার তোমাদের আছে, ঠিক আছে? ওকে, এখন এটা দেখো, এটা কত, গিভেন দ্যাট কত, দেখো x প্লাস y ইকুয়ালস টু 2, হ্যাঁ বলো। এখন চলো কিউব অন বোথ সাইডস, ওকে, আর x প্লাস y কিউব 2 কিউব অন বোথ। দেখো আমরা ফর্মুলা ইউজ করতেছি, কোনটা, এটা, তাহলে a কিউব প্লাস b কিউব থ্রাইস ab x প্লাস y, আর এটা হলো কত, 8। ওকে, এরপরে দেখো আমরা এই ভ্যালুটা এখানে দিয়ে দেব, x প্লাস y মানে কত, 2, আর কিছু নাই আমাদের হাতে। তাহলে এখন x প্লাস y এখানে 2 দিয়ে দাও, দেখো আমাদের অ্যানসারটা পুরোটা হয়ে গেছে, x কিউব y কিউব প্লাস থ্রাইস xy, এখানে কত হবে, 2 ইকুয়ালস টু 8। সাইড নোট, সেন্স x প্লাস y ইকুয়ালস টু 2, x প্লাস y এর জায়গায় 2 দিলাম। দেখো y কিউব এখানে কত হলো বলো, 3xy 6 হয়ে গেছে, সরি 3 টু যার 6xy ইকুয়ালস টু 8। দেখো এটাই প্রুফড, এটা কি প্রুফড। এখন দেখো আরেকটা মেথড আছে আমাদের, হ্যাঁ এটা গেল আমাদের, কত আসলো তাহলে, আমরা এটা একটা ফর্মুলা ইউজ করে ফেলছি, আমরা 4 নাম্বার ফর্মুলা দিয়ে করলাম। এখন যদি বলো না স্যার আমরা করলারি করতে চাই, তাহলে চলো করলারি, লেফট হ্যান্ড সাইড হয়েছে তো। দেখো এটা প্রুফড হয়ে গেছে, প্রুফটা শর্ট যা বলে তাই লেখো, শর্ট, হ্যাঁ, ওকে শর্ট। এখন চলো আমরা এখন কি ইউজ করব, ফর্মুলা বাদ, এখন চাই করলারি। তাহলে লেফট হ্যান্ড সাইড x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। আরো একটা মেথড আছে, সেটা আমি দেখাবো। এখন দেখো এই আছে অবস্থা, এখন আমাদের কাজ কি, করলারি কথা মনে আছে, করলারি a কিউব প্লাস b কিউবের করলারি কত, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস b, প্লিজ করলারি নাম্বার 1। তাহলে এখন দেখো এখানে করলারি শুরু করতেছি আমরা, এই জায়গায় করলারি ইউজ করব, a কিউব b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস b। আচ্ছা ওকে, দেখো তাহলে x প্লাস y হোল কিউব মাইনাস থ্রাইস ab xy, আর x প্লাস y, আর লাস্টে এটা যা আছে তাই 6xy। আমরা যে এখানে করলারি ইউজ করছি, a কিউব b কিউবের করলারি, এই পর্যন্ত a কিউব b কিউবের করলারি আমরা এই পর্যন্ত দেখো চলো ইউজ করি। তাহলে ওকে, তাহলে আমরা কি পেলাম, এখন ভ্যালু বসাই দাও, কত হবে এটা মানে 2, এতে দেওয়া আছে, আর 2 কিউব হলো তাহলে থ্রাইস xy, এটা হলো 2 প্লাস 6xy। সাইড নোট, সেন্স x প্লাস y ইকুয়ালস টু 2, তাহলে ওকে, এটা হলো 8, এটা হলো 6, 3 টু যা 6 xy প্লাস 6xy, তাহলে এটার সাথে এটা কেটে দাও, কত আসে অ্যানসার, 8 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শর্ট। দেখো বুঝতে পারছো কিনা, আমরা এই জায়গায় করলাম a কিউব b কিউব, এই যে a কিউব a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস b, এই যে এটা, আর এটা যা আছে তাই। এখন ভ্যালু বসাই দিয়েছি, এটা গেল একটা, আর একটা আছে, বুঝতে পারছো? তাহলে এটা করলারি ইউজ করছি, আর একটা আছে সেটা সিম্পলিফাইড ফর্মুলা, সিম্পলিফাই করার যে ফর্মুলাটা ইউজ করে ওটা করবো আমরা, একটু মুছে দিলাম। এখন দেখো সিম্পলিফাইড ফর্মুলা, আর একটা মেথড দেখো, হ্যাঁ সেটা সিম্পলিফাইড ফর্মুলা, সেটা কিরকম, এই যে x কিউব y কিউব দিলাম, এইখানে 3 আছে, 3xy দিলাম, যেহেতু 6 এখানে 2 দেওয়া যায় না,
খেয়াল করো এটা কত 6 যদি হয় তাহলে আমরা কি করতে পারি ওকে 6 তাহলে আমরা এখানে 2 দিতে পারি তাহলে 3 2 6 হয় এই 2 এর পরিবর্তে আমরা x প্লাস y লিখব তাহলে x কিউব প্লাস y কিউব 3xy কে এটা কে দেখো তো স্যার 1752 কারমুল কাদের খান স্যার আমাদের না হ্যাঁ আমি এটা আউট করে দিচ্ছি রিমুভ হ্যাঁ আউট করে দিচ্ছি এখন দেখো যে এখন এখানে দেখো যে আমাদের এটা আছে কত 2 এর পরিবর্তে x প্লাস y দাও সাইড নোট সেন্স 2 ইকুয়ালস টু x প্লাস y তাহলে 2 ইকুয়ালস টু x প্লাস y দিলাম আমরা এখন আমাদের ফর্মুলা পড়ে গেছে দেখো কি হয়েছে এই যে সিম্পলিফাইড ফর্মুলা এটাই পড়েছে তাহলে a তার মানে x প্লাস y হোল কিউব হয়েছে দেখো x প্লাস y হোল কিউব দেখো x প্লাস y হোল কিউব তাহলে x প্লাস y তার মানে 2 মানে 8 equals to right hand side root দেখো এটা বুঝতে পেরেছো কিনা এই আছে তিনটা মেথড এই ম্যাথটা এই তিন ভাবে করতে পারো যার যেটা ভালো লাগে সেটা করো এখন আসো বাসায় একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে কিন্তু এখন চলো আমরা 4 নাম্বার কমপ্লিট করলাম এবং প্রত্যেকটা ম্যাথ তুমি এই তিন ভাবে করতে পারবা বুঝতে পারছো প্রায় ম্যাথগুলো এই তিনটা ওয়েতে কাজ করতে পারবা এখন চলো 5 নাম্বার 5 নাম্বার given that 2x plus thrice y equals to 13 and xy equals to 6 2x plus 3y equals to 13 or xy equals to 6 now 8 x cube আর কত 27 y cube দেখো 8x cube আর 27y cube চলো এখন আমাদের কাজ হলো কি এটা 2x এটা কিউব দিলাম 27 3y কিউব দেখো আমরা কর্নার ইউজ করতে যাচ্ছি এটা a কিউব b কিউবের কর্নারে a কিউব b কিউবের কর্নারে চলো তাহলে কি হবে a প্লাস b হোল কিউব 3y হোল কিউব মাইনাস 3ab 2x 3y আর 2x প্লাস 3y দেখো a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব এবার মাইনাস দেখো থ্রাইস 3 নিলাম s এটা আর b হলো এটা থ্রাইস ab এবার আবার a প্লাস b কি ক্লিয়ার দেখো s আমাদের কাজ এখন ভ্যালু দিয়ে দেব আমরা এটা কত হবে বলো 13 কিউব যেহেতু এটা 13 মাইনাস এটার অবস্থা কি 3 3 যা 9 9 2 যা 18 xy তার মানে 18 into 6 xy বাদ দিলাম তাহলে 18 into 6 দিয়ে দিলাম আর এইটা মানে কত আবার 13 তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো 13 কে কিউব করো 13 হ্যাঁ হ্যাঁ 2179 আর এটা মাল্টিপ্লাই করো ওকে 18 হ্যাঁ 18 ইন্টু 78 মনে হয় তাই না 78 কত আসতেছে এটা 1404 ঠিক আছে তো
এখন যদি মাইনাস করো 3 না 793 গুড গুড ভেরি গুড 793। তাহলে এটা অ্যান্সার আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, তাহলে অ্যান্সার পেলাম 793। আর আমি তাহলে এটা অন্য মেথড করাচ্ছি না, পারবে তোমরা করতে। এখানে কিউব অন বোথ সাইডস করে দাও, আগের মতন ক্যালকুলেশন করো, দেখবা আবার তুমি একই অ্যান্সার পাবা। দ্যাট মিন্স কোথায় যেতে হবে বুঝতে পারছো? ইটস আ কর্নারি, এটা কর্নারি ইউজ করলাম এবং এটা হয়ে গেল। এখন যদি বলো না স্যার কর্নারি করবো না, হ্যাঁ কর্নারি ভালো লাগে না, ফর্মুলা করবো, তাহলে ফর্মুলা করলে কিউব অন বোথ সাইডস। যদি এটাকে কিউব অন বোথ সাইডস করো, টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই হোল কিউব 13 কিউব। ওকে, কিউব অন বোথ সাইডস, কিউব অন বোথ সাইডস, কিউব অন বোথ সাইডস, তাহলে 2x কিউব প্লাস a কিউব b কিউব, এই যে আমরা এটাতে যাব, b কিউব মানে কত 3y b কিউব, আর এরপর আসো কি প্লাস থ্রাইস ab টুয়াইস x থ্রাইস y, এবার a এটা a প্লাস b টুয়াইস x প্লাস থ্রাইস y, আর এটা কিউব করলে কত হয় 2197। দেখো এই যে আমরা আমাদের কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে, a কিউব b কিউব এটা, তার মানে এটা কত হলো 8 কত x কিউব 27 y কিউব 18 xy, আর এখন আসলো এটা 13, আর এটা আছে 2197, তাহলে আর 8x কিউব 27y কিউব 8 ইনটু এটা আছে কত 6 13 ইকুয়ালস টু 2197। এখন এটা মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে চলে যাব, শেষ। তাহলে 8x কিউব প্লাস 27y কিউব ইকুয়ালস টু 2197, এটা মাল্টিপ্লাই করলে কত হয় 1404, এগুলো মাল্টিপ্লাই করলে 1404 হয়, সাইড চেঞ্জ করে বসে দিলাম, বুঝতে পারছো? এই তিনটা মাল্টিপ্লাই করো তারপর এটা হবে, তাহলে ওকে 793। ঠিক আছে, অ্যান্সার তাই, অ্যান্সার 793, বুঝতে পারছো? এখানে সাইড নোট লিখতে পারো, সিন্স 2x প্লাস 3y ইকুয়ালস টু 13, আর পরে আবার xy ইকুয়ালস টু 6, ব্যাস ভ্যালু সব দিয়ে দিয়েছে, এইটুকু বেশি আছে সব ওই বেড়ে চলে গেল এবং রেজাল্ট হয়ে গেল। এসে দুইটা মেথড তোমরা করতে পারো এটা যদি করতে চাও। ওকে, গিভেন দ্যাট, পরের মেথে গেলাম, দ্যাট মিন্স আমরা এটা কমপ্লিট করলাম কত নাম্বার? হ্যাঁ 5 নাম্বার, 6 নাম্বারে যাও, 6। ওকে 6, given that কি আছে এখানে p minus q equals to 5 and pq equals to কত 3। এখন pq minus q cube, এখন দেখো p cube minus q cube 2 নাম্বার কর্নারি, দেখো একটু a cube minus b cube এর কর্নারি কি সেটা a minus b whole square plus thrice ab a minus b, অর্থাৎ এই ফর্মুলাগুলো থেকে কিন্তু কর্নারি গুলো আসছে, সাইড চেঞ্জ করা হয়েছে জাস্ট, আর কিছু না। এখন এটা কর্নারি দিয়ে করা যাবে, ফর্মুলা ইউজ করে করতে পারবে। যদি তোমরা কর্নারি করতে চাও তাহলে যা আছে তাই লিখবো আমরা। হ্যাঁ এখানে আছে কত, আমাদের বের করতে হবে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ p কিউব q কিউব। নাও p কিউব মাইনাস q কিউব, আমরা কর্নারি শুরু করব, a কিউব b কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব আর এবার কি হবে প্লাস 3 p কিউব p মাইনাস কিউব। এখন দেখো এটার ভ্যালু কত হবে আমাদের 5 কিউব প্লাস
3 ইন্টু 5, 3 ইন্টু এটা আছে 3 আর এটা আবার 5। আমরা একটা সাইড নোটে লিখব since p minus q equals to কত 5 and pq equals to 3। ওকে 5 দিয়ে দিছি, 5 কিউব মানে 125, 45 কত হয় 5 আর 5 10 0, ওকে 70, 170 তাহলে অ্যান্সার এটা 170। আর যদি বলো না স্যার আমি ফর্মুলা ইউজ করবো তাহলে কিউব অন বোথ সাইডস, এখানে করে দিলেই ক্যালকুলেশন করে বাকিগুলো করে ফেলতে পারবে। তবে করলাটাই বেটার, কারণ হচ্ছে দেখো অতি সহজেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি করতে পারো কিউব অন বোথ সাইডস, আর p minus q cube equals to 5 cube। Side note, cube on both sides। তাহলে চলো আমরা কিউব করলাম, p cube minus cube cube। এখন দেখো আমরা এখানে যাচ্ছি কিন্তু minus 3 p cube ab, p minus q equals to 125। একটু খেয়াল করো, এই যে হোল কিউব এটা a কিউব মাইনাস b কিউব, তাহলে p কিউব মাইনাস এটা মাইনাস থ্রাইস ab, তার মানে p কিউব a মাইনাস b, p মাইনাস কিউব। দুইটা শিখতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করা, কর্নারি অ্যাপ্লাই করা। তাহলে এখন ভ্যালু দিয়ে দাও, কিউব কিউব মাইনাস 3 ইনটু p কিউব মানে কত 3, এটা হচ্ছে 5, 125। তাহলে ওকে p কিউব মাইনাস কিউব কিউব, এটা কত হচ্ছে 45। এই 45 এই পাশে নিয়ে যাও, অ্যাড হলে ঠিকই 170 হবে। ভ্যালুগুলো বসাই দিছি এখানে, এই জায়গাটাতে ভ্যালুগুলো বসে। তাহলে আর কি হলো p কিউব মাইনাস কিউব কিউব, তাহলে এটা এই পাশে গেলে প্লাস হবে 170 হবে অ্যান্সার। তবে মেথডগুলো সবই খেয়াল রাখতে হবে, কারণ এতে সুবিধা আছে যে তুমি সুবিধা মতন কাজ। না বুঝতেছি না, এটা দেখো আমরা কিউব অন বোথ সাইডস, আমরা ওই ফর্মুলা মাথায় রাখলেই ম্যাথ করতে পারবো, আবার কর্নারি দিয়েও করা যাবে। হ্যাঁ হবে হবে, আগেরটা দেখালাম, এটা আরেকটা মেথড। এটা কিউব করছি বোথ সাইডে, ফর্মুলা অ্যাপ্লাই করছি, ভ্যালু বসাই দিয়েছি, সাইড চেঞ্জ করে দিয়েছি, সাইড চেঞ্জ করলে এটা আমরা এটা পেয়ে যাবো। দেখো ইজি একেবারে। এখন চলো 6 গেল, এরপরে 7 নাম্বারে যাব। 7 নাম্বারে দেখো যে x minus 2y equals to 3, find the value of this। এটা আমার তিনটা মেথডে যাবে 7 নাম্বার। given that তো কাইন্ডলি আমার একটু দেখবেন। হ্যাঁ জি হ্যাঁ, এখন দেখো 7 নাম্বার। 7 আছে given that, ওকে given that কি আছে আমাদের এখানে x minus 2y equals to কত 3, x minus 2y 3। এরপর নাও এখন দেখো এখানে আমরা আমরা ফর্মুলা আগে করি এটার জন্য, চলো ফর্মুলাটা আগে করে দিই, এরপর আমরা কর্নারে দেখাবো। মানে তাহলে কিউব অন বোথ সাইডস, চলো 1 x minus 2y কিউব 3 কিউব, কিউব অন সাইডস। এখন দেখো যেহেতু মাইনাস, তাহলে আমরা 6 নাম্বারটা পেয়েছি ফর্মুলা, তার মানে x কিউব মাইনাস y কিউব, এবার মাইনাস 5ab x, b আছে 2y, a মাইনাস b, x মাইনাস twice y, আর 3 কিউব করলে কত হয় 27। দেখো আমরা ফর্মুলা 6 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, a কিউব b কিউব মাইনাস thrice ab, a মাইনাস b, 27 হয়েছে। তাহলে এখন দেখো আর
এক্স কিউব এটা কত হয় 8y কিউব, আর এটার অবস্থা কি দাঁড়ালো 6xy xy থাক, এটার আবার একটা ভ্যালু আছে 3 ইকুয়াল টু 27। এখন আসো তাহলে আমাদের কাজ কি হলো x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 3 6 আর কত 18 xy ইকুয়ালস টু 27 পেয়েছি আমরা। তাহলে আমাদের অ্যানসার এটাই, একটু সাইড নোটে লিখে দিও সিন্স x মাইনাস 2y ইকুয়ালস টু 3, এখানে এটা পরিবর্তে 3 দিয়েছি আর কিছু না। তাহলে দেখো এটার ভ্যালু 27 পেয়েছি, তাহলে অ্যানসার কত 27। অ্যানসার হলো আমাদের 27। আর একটা মেথড দেখো, চলো আমাদের কাজ হলো এটা গেল, যদি কর্নার ইউজ করতাম তাহলে লেফট নাও লিখতে হতো, হয়েছে এটা। এখন দেখো যদি বলো যে না স্যার নাও দিয়ে শুরু করেন, কর্নার ইউজ করবো, তাহলে নাও x কিউব মাইনাস 8 y কিউব মাইনাস 18 xy থাক। এবার এই জায়গায় কর্নার ইউজ করবো আমরা, তাহলে কর্নারের দিকে তাকাবে, কর্নার নাম্বার 2। তাহলে কি আছে আমাদের এখানে, ওকে x কিউব 2y কিউব দাও 18xy, তাহলে a কিউব b কিউব, তাহলে আমরা কি পাবো x মাইনাস 2y হোল কিউব, এই যে দেখো a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab, a মানে x b মানে 2y, x মাইনাস 2y, এই যে a মাইনাস b, আর এটা যা আছে তাই মাইনাস 18xy। তাহলে এখন দেখো আমাদের ভ্যালু আছে, এটা মানে কত বুঝতে পারছো, a কিউব b কিউব, আমরা এটার কর্নার ইউজ করছি, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a কিউব মাইনাস b কিউব প্লাস থ্রাইস ab a মাইনাস, আর এই লাস্টের এটা এখানে থেকে গেছে, অর্থাৎ এটার কর্নার এই পর্যন্ত গেছে আমাদের। তাহলে এটার ভ্যালু আছে 3 পাওয়ার দিলাম, এটা কত হলো 3 টু 6xy, এটার ভ্যালু কত 3 দিয়ে দিলাম 3 মাইনাস 18xy, সাইড নোটে একটু লেখো জাস্ট x মাইনাস 2y ইকুয়ালস টু 3। তাহলে এটা 27 হয়, এটা 18xy মাইনাস 18xy। এখন দেখো এটা কেটে দাও 27, তাহলে অ্যান্সার 27। এসে কর্নারি এখানে ইউজ করছি। এখন যদি বলো যে না স্যার কর্নারি ইউজ করবো না, আমরা এইখানে একটু কাজ করব, সিম্পলিফাই করব। হ্যাঁ, যদি তুমি সিম্পলিফাই করতে চাও a মাইনাস b হোল কিউব চলে আসবে, সেই সিম্পলিফাইটা দেখো, এটা বুঝতে পারছো, কর্নার ইউজ করছে এই জায়গাটাতে, আর এটা যা আছে তাই থেকে গেছে, পরে এটা কাটা গেছে। আর যদি তোমরা বলো যে না স্যার আমরা সিম্পলিফাইড ফর্মুলা ইউজ করব, সিম্পলিফাইড ফর্মুলা, তাহলে একটু প্যাটার্ন করে নিতে হবে, এই যে 3, দ্যাট মিন্স এটা x কিউব আর এটা লিখতে হবে 2y, এটা কিউব। চলো এখন সিম্পলিফাইড ফর্মুলা করব আমরা। এখন আমি হোস্ট বানাই দিই একজনের, নাহলে আমি আর টাইম মেনটেন করতে পারবো না। কাকে যে হোস্ট বানাই, হ্যাঁ অর্ণব, অর্ণব হোস্ট বানাই দিলাম তোমার আমি।
এই সবাইকে ইন করাও। ওকে, পারবা না? আচ্ছা, হোস্ট বানাই দিচ্ছি, যে হোস্ট অর্ণব হোস্ট। ইয়েস, এখন তুমি বাকিদেরকে ইন করাও, ঠিক আছে? দ্রুত এখন এক একটা করে ইন করাই দাও। হ্যাঁ, এখন দেখো যে তোমাদের কাজ কি, দেখো এখন। হ্যাঁ হ্যাঁ, জয়েন হয়ে গেছে সবাই? হ্যাঁ, হয়ে গেছে, থ্যাংক ইউ। এখন দেখো যে তাহলে কি হলো। হ্যাঁ, এখন আমরা স্যার এই যে হ্যাঁ বলো। স্যার এই যে কালকে পরীক্ষা নেবেন না, কালকে না তো, গ্রুপে জয়েন করে নেবেন। আচ্ছা দিব, মেসেজ করে। আমাকে একটা মেসেজ দিও, আমি জয়েন করা যায় দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। তাহলে এখন দেখো আমরা সিম্পলিফাইড ফর্মুলার দিকে যাচ্ছি। তাহলে এটা তো লিখলাম, আমাদের লাগবে কত? 3 ইন্টু এ বি, এ মানে এক্স আর বি মানে কত? টুয়াইস ওয়াই। এখন দেখো যে তাহলে এটা কত হয়েছে? 6। তাহলে এখানে একটা 3 লাগবে, এক্সট্রা থেকে গেল। এই যে এ কিউব বি কিউব, এখন দিলাম কি 3 এ বি, তাহলে এটা কত হচ্ছে? 6 6 3 আর 18 হয়েছে। বা 3 পরিবর্তে এটা লিখে দেব, এই 3 চেঞ্জ করে। এটা অবশ্য তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, তো দরকার না, তারপর আমরা করাই দিচ্ছি। x 2y আর 3 মানে কত? এই যে x মাইনাস টুয়াইস y। প্লিজ একটু খেয়াল করো, আমরা 18 কে কিভাবে ভাঙছি দেখো। a আমাদের এটা a x আর b আছে টুয়াইস y লিখলাম, তাহলে 3 টু যার কত হয়? 6 xy হয়, কিন্তু একটা 3 লাগবে, না হলে 6 3 যার 18 তো হয় না। এবারে এই 3 টাকে চেঞ্জ করে লিখে দিলাম কত? এটা। তাহলে এখন দেখো ফর্মুলা পড়ে গেছে আবার। তোমরা এইভাবেও কাজ করতে পারবা। কি ফর্মুলা পড়ছে বুঝছো? সেন্স 3 ইকুয়ালস টু কত? x মাইনাস টুয়াইস y, x মাইনাস টুয়াইস y। দেখো তাহলে এখন দেখো সিম্পলিফাইড ফর্মুলা পড়ে গেছে, a কিউব b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b আছে। তাহলে কি হলো? a মাইনাস b হোল কিউব, অর্থাৎ x মাইনাস টুয়াইস y হোল কিউব। তো এটাও করতে পারো যদি করতে চাও। তাহলে এটার ভ্যালু কত হবে? 3 কিউব, দ্যাট মিন্স 27। তার মানে আমরা অ্যানসার পেলাম 27। তবে করলারিটাকে বেশি দিও, প্রাধান্য দিও। করলারিটাই সহজ হয়, তাড়াতাড়ি হয়। আবার এটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ জিনিসটা এভাবে হয়। ওকে, এবার 8 নাম্বারে গেলাম। হ্যাঁ 8 নাম্বারে যাও, দেখো 8 নাম্বারে কি আছে। 8 নাম্বার গিভেন দ্যাট কত? 8 নাম্বার গিভেন দ্যাট এত, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম একবারে। গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো, 4x minus 3 equals to 5. Prove that এত equals to 125. চলো একবারে cube on both sides করে দিই। হ্যাঁ, cube on both sides। তাহলে 4x minus 3 equals to 5 cube. Cube on both sides. Cube on both sides. A cube minus b cube. A cube minus b cube. Cube on both sides. A cube minus b cube. এই ফর্মুলা যাচ্ছে minus 3ab. A আছে 4x, b হলো 3। এবার আবার কি a minus b, 4x minus 3 দেখো ইকুয়ালস টু এটা কত? আবার একটু খেয়াল করো, a minus b হোল কিউব, এটা a কিউব b কিউব minus 3 3ab ab আর a minus b, আর এটা কিউব করলে 125। তাহলে আর এটা হলো 64 x কিউব 27 9 36
36x এটার ভ্যালু কত 5 equals to 125. Side note, since 4x minus 3 equals to 5. দেখো a minus b whole cube, a cube minus b cube minus thrice ab a minus b, এখন এটার ভ্যালু 5 দিয়ে দিলাম, মাল্টিপ্লাই করে দাও, হয়ে গেছে ম্যাথ। 64 x cube 27 minus 180x equals to 125. Proved. যদি তোমরা এটা করতে চাও এভাবে করতে পারো। দেখো এটা ফর্মুলা, cube on both sides, a cube b cube minus 3ab a minus b, আর এটা কিউব মানে এটাই। এখন এটার ভ্যালু 5, এখান থেকে দিন 27 আবার ওই পাশে নাও যাবে না কি স্যার? 27 আবার ওই পাশে নাও যাবে না? না, তার দরকার নাই, প্রুফ করতে বলছে তো, বুঝো নাই? বলছে যে শো দ্যাট বা প্রুফ দ্যাট, প্রুফ করতে বলছে, এটাই বুঝতে পারছো? নিতে বলো নাই, এটাই প্রুফ করতে বলছে, বলছে প্রুফ দ্যাট এত 125। এখন যদি কর্নার ইউজ করো, আমি কর্নারটা দেখা দিই লেফট হ্যান্ড সাইড ধরে, চলো। হ্যাঁ, এখন কর্নার মানে লেফট হ্যান্ড সাইড, ব্যাস, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা ডাইরেক্ট প্রুফটা চলে আসলো। দেখো লেফট হ্যান্ড সাইড 64x cube 27 minus 180x, এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা কর্নার ইউজ করে দিই। আবার ফর্মুলা আছে, ওদিকে আর যাবো না, বুঝছো? সিম্পলিফাইড ফর্মুলা, এখানে আবার চেঞ্জ করতে দরকার না তো, এই কর্নার ইউজ করতে হবে এখানে। 4x cube, এটা 3 কিউব 27 minus 180x, থাক, এটা ফর্মুলা ইউজ করো, কর্নার a কিউব b কিউব। তাহলে ওকে, 4x minus 3 whole cube plus thrice ab 4x b মানে 3, এবার কি a minus b 4x minus 3, আর এটা minus 180 x থেকেই গেল, a কিউব b কিউব, এই যে ফর্মুলা, whole cube minus 3 ab, এই যে ab, এবার a minus b। ওকে, এখন এটা ভ্যালু কত 5? স্যার এখানে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে না? না, লাগবে না, লাগবে না, এটা তো আলাদা, ওই পাশে, ওর সাথে কারোর রিলেশন নাই। অর্থাৎ আমাদের এতটুক এই পর্যন্ত হয়ে গেছে, আর এটার লাস্টে ও বাইরে আছে। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট আর কোনো লাভ নাই, কাজই নাই। দেখো, বুঝতে পারছো? তাহলে এখন এই ভ্যালু দিয়ে দাও, কত? এটা 5, তাহলে 5 কিউব, এটা মাল্টিপ্লাই করো, কত? 36x, আর এটার ভ্যালু কত? 5, এখানে দিলাম 5 minus 180x, তাহলে এটা দেখো 180 হয়ে গেল। সাইড নোটে যদি লিখতে চাও লেখো 4x minus 3 equals to 5, তাহলে আর 125, আর এটা আছে কত? 180x minus 180x, কেটে দাও, তাহলে আমরা কত পাবো? 125। এটা কাটা চলে যায়, থাকবে আমাদের এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। কি ঠিক আছে? বুঝতে পারছো? এখানে কর্নার ইউজ করছি, এটা যা আছে তাই থেকে গেছে, ভ্যালু বসাই দিয়েছি, এটা সেম হয়ে গেছে, কাটা গেছে, বাট অপোজিট ক্যান্সেল, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। এখন চলো 8 গেল, 9 নাম্বারে গেলাম। এটা আরেকটা মেথড আছে, আর করালাম না, বুঝতে পারছো? এই সিম্পলিফাইড এটা ভাঙতে হবে, দরকার নাই, দুইটা এনাফ। এখন দেখো 9 নাম্বারে যাও। 9 নাম্বারে গিভেন দ্যাট, বাসায় একটু ম্যাথ বেশি করে করবা, ঠিক আছে? এখন দেখো যে 9 নাম্বারে যাও। 9 given that a equals to -3 and b equals to কত? 2,
এবার নাও নাও 8 কত a কিউব প্লাস 36 a স্কয়ার b 54 a b স্কয়ার 27 b কিউব। এখন আমরা সিম্পলিফাইড ফর্মুলা করব, বুঝতে পারছো? সব ফর্মুলা করে দিই। এটা 2a হোল কিউব, এটা কত 3b কিউব। এখন ফর্মুলা অনুযায়ী 3 into a স্কয়ার, a মানে 2a, b আছে 3b প্লাস 3 into ab, আর b আছে কত 3b, এটার স্কয়ার। a কিউব b কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b 3ab স্কয়ার। তাহলে এখন 2a প্লাস 3b হোল কিউব। কি কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখন আসো 2a, এখন দেখো 2a এর ভ্যালু কত, -3 বসাই দাও। এই যে সিম্পলিফাইড ফর্মুলা, a কিউব 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার b কিউব a প্লাস b হোল কিউব। এখন আসো 2 ইনটু, এখন -3 প্লাস 2 ইনটু 3 ইনটু 2, এখন এটার কিউব দাও, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কিউব দিয়ে দিলাম। তাহলে এটা -6 প্লাস 6 কিউব, কেটে দাও, 0 কিউব। অ্যান্সার 0 দেখো, বুঝতে পারছো? এটার অ্যান্সার 0। ওকে, এবার চলো 10 নাম্বার। 10 নাম্বারে কি আছে দেখো, given that এত। ওকে, চলো 10 নাম্বারে যাই, সেখানে কি আছে দেখো। 10টা করে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10 নাম্বারে চলো, given that, হ্যাঁ 10 given that কি দেওয়া আছে আমাদের এখানে 10 নাম্বার দেখো যে x = 7, a = 7। now a cube plus 6a square 12a plus 1, a cube 6a square 12a plus 1। এখন আসো, এখন চলো a কিউব প্লাস 3a, এখানে 2 না লাগবে কেন বলো? কারণ না হলে তো 6 হবে না, তাহলে b মানে 2 নেওয়াই লাগতেছে আমাদের এখন। তাহলে 3 into a আর 2 স্কয়ার, তাহলে দেখো a কিউব 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, দেখো 12 হয়ে গেছে। আর এবার আছে 2 কিউব, 2 কিউব মানে কত 8, আছে কত এখানে 7। তাহলে যেহেতু 8 আর 7 -7 করতে হবে, এটা 2 কিউব করলে কত 8, 8 - 7 মানে 1। তাহলে এই পর্যন্ত আমাদের ফর্মুলা পড়ে গেছে। এই পর্যন্ত দেখো কি সেটা, a প্লাস 2 হোল কিউব আর -7। এবার এর ভ্যালু কত 7, 7 প্লাস 2 কিউব -7, সাইড নট চেঞ্জ, a = 7। তাহলে এটা হলো কত 9 কিউব -7, 9 কিউব মানে 729 -7। তাহলে অ্যান্সার কত হলো 722। তাহলে আমরা অ্যান্সার পেলাম 722। একটু খেয়াল করো কিভাবে কাজগুলো করছি আমরা। যদি আমরা সিম্পলিফাই করতে যাচ্ছি, তাহলে এটা a কিউব, তাহলে এখন ফর্মুলা তো 3 লাগবে, ফর্মুলা যাচ্ছে 3a স্কয়ার। তাহলে ঠিক আছে, কিন্তু এখন এটা মিলাতে গেলে তো 2 লাগবে 6। এবার 3a স্কয়ার, b মানে কত, b মানে 2 স্কয়ার, এবার b কিউব -7। তাহলে এখন আমরা পেলাম এটা a - b হোল কিউব -7, এটা পেলাম, এটা আমাদের অ্যান্সার।
কি ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেলাম 722। তাহলে ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত। পরের দিন আবার একটু 3 মিনিট কম হলো আর কি। পরের দিন একেবারে ওই পর্যন্ত পড়াবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।